পরে দেখো তুলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখো মালপোয়াটা কতটা নরম হয়েছে, আর রসটা দেখো, এই দেখো কতটা রস ঢুকেছে। দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে, যেহেতু তালের মালপোয়া তো। এই দেখো একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি, ভেতরটা দেখো কতটা জালি জালি হয়েছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো। দারুণ। তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। কিন্তু বর্ষাকাল আর আমরা তাল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাচ্ছি। তো আজকেও তাল দিয়ে তোমাদের একটা দারুণ মজার রেসিপি তৈরি করে দেখাবো। আর আজকে তাল দিয়ে কিন্তু তালের মালপোয়া তৈরি করে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ লাগে, বানাতেও কিন্তু খুব মজা লাগে। চলো বন্ধুরা, আজকে তাল দিয়ে তালের মালপোয়া তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে গিয়ে তালের মালপোয়াটা তোমাদের তৈরি করে দেখাই। এখানে একটা গামলা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো বন্ধুরা আমি তালের কাঁধ নিয়েছি। তো বাটির একটু কম আছে, তো আমি সেই বাটি মাপ করি আজকের এই মালপোয়াটা বানিয়ে তোমাদের দেখাবো। তালের কাঁধটা ঢেলে দেবো এই গামলা বাটিতে, ভিজানো সুজিটাও দিয়ে দেবো। এখানে চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। এখানে ময়দা নিয়েছি, দিয়ে দেবো। চিনি নিয়েছি, দিয়ে দেবো। তো এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেবো কেটে। তো এখানে স্বাদ মতো 1 চিমটি লবণ নিয়েছি, দিয়ে দেবো। তো শুকনো উপকরণ ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তো এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। তা আবার একটু জল দিয়ে দেবো। খাবার সোডা নিয়েছি, দিয়ে দেবো। আর একটু ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমরা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখো কতটা ঘনত্ব করেছি আমি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, আর ওদিকে উনুনটা ধরিয়ে চিনির শিরা তৈরি করে নেব। একটা উনুনে কড়া বসিয়ে দেবো, আর উনুনটা ধরিয়ে নেব। এখানে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো। চিনির সমান 1 বাটি জল দিয়ে দেবো। এখানে 3টে এলাচ নিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়ে দেবো। এইভাবে একটু নাড়িয়ে নেব। দেখো চিনির শিরাটা ফুটে গেছে, আর একটু ভালো করে নাড়িয়ে দেব। চিনির শিরাটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এই দেখো কতটা চিটচিটে ভাব চলে এসেছে। এবারে আমি নামিয়ে ফেলবো। গামলা বাটি নিয়েছি, আর এই গামলা বাটিতে নামিয়ে নেব। আবার কড়াটা বসিয়ে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। এখানে একটা ডাবু নিয়েছি, আবারও এই গোলাটা আমি ঘেঁটে দেব। এই দেখো, আর রেস্টে রাখার পরে কতটা স্মুথ হয়েছে তোমাদের আরেকবার দেখাবো। এই দেখো ব্যাটারটা কিন্তু এই ঘনত্বে করে নিতে হবে, তাহলে মালপোয়াটা বানাতে সুবিধা হবে। এখানে তেলটা খুব বেশি গরম করব না, খুব বেশি ঠান্ডা করব না, মিডিয়াম তেলেই আমি মালপোয়াগুলো ভেজে নেব। এই দেখো দেখো বন্ধুরা, মালপোয়াটা কত সুন্দর ফুলে ভেসে উঠেছে। প্রত্যেক মালপোয়াগুলো কেমন ভেসে ভেসে উঠছে দেখো ফুলে। এই দেখো মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো। একসঙ্গে আমি দুটো দুটো করে দিচ্ছি। এই দেখো আবার কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আবার আর এক পিঠে আমি উল্টে দেবো। এই দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। চিনির শিরাটা আমি করে রেখেছিলাম, এই মালপোয়াগুলো এই চিনির শিরাটা দিয়ে দেবো। আগেও যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এই দেখো এরকম চেপে চেপে খুন্তি দিয়ে, এই দেখো এপিট ওপিট করে চেপে তুলে নেব। কিন্তু গরম গরম অবস্থায় দিতে হবে। এই দেখো এই দেখো
চিনি শিরা থেকে কিন্তু আমি তুলে নেব। এখানে একটা থালা নিয়েছি, থালাতেই তুলে নেব। এই দেখো নেব মালপোয়াটা। আবার একটা মালপোয়া কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো একইভাবে আবার আমি নামিয়ে দেখো চিনি শিরাতে দিয়ে দেব। কিন্তু গরম গরম অবস্থায় দিতে হবে। এই যে এপিট ওপিট করে নেব চিনি শিরাতে দিয়ে। চিনি শিরাতে ডোবানো হয়ে গেছে। আবার এই যে থালায় রেখে দেব। আবার একটা কিন্তু মালপোয়া তৈরি করা হয়ে গেছে। এই গরম অবস্থায় কিন্তু আমি চিনি শিরাতে দিয়ে দেব। এইভাবে কিন্তু একটু খুঁটি দিয়ে চেপে চেপে এই যে দিয়ে দেবো, তুলে নেব। এইবার আমার কিন্তু এই শেষ মালপোয়া তৈরি করা, দিয়ে দেব। তো দেখো প্রত্যেক মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলছে। আমি আর একটু উল্টে দিয়ে দেখালাম। দেখো কত সুন্দরভাবে ফুলছে। দেখো মালপোয়া কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো একইভাবে আবার আমি নামিয়ে চিনি শিরাতে দিয়ে দেব। চিনি শিরাতে দিয়ে দেব, কিন্তু গরম গরম অবস্থায় দিতে হবে। এই যে এপিট ওপিট করে নেব চিনি শিরাতে দিয়ে। আবারও রেখে দেবো। তো কতগুলো মালপোয়া আমি তৈরি করে নিয়েছি। তাল দিয়ে কত সুন্দর আমি মালপোয়াটা তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, আর রসে কিন্তু পুরো ভরপুর। দেখো মালপোয়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু একদম অসাধারণ লাগে মালপোয়াগুলো। তো দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এই দেখো প্রত্যেকটা কিন্তু একদম রসে ভরপুর। এই দেখো গরম গরম মালপোয়া নিয়ে খাবো আর তোমাদের বলবো। আর যেহেতু তালের মালপোয়া খেতে কিন্তু অসাধারণই লাগে। আর তার আগে তোমাদের একটা ভেঙেও দেখাবো যে কতটা রস ঢুকেছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। এখান থেকে একটা মালপোয়াই দেখো তুলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখো মালপোয়াটার কতটা নরম হয়েছে, আর রসটা দেখো। এই দেখো কতটা রস ঢুকেছে। দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে, যেহেতু তালের মালপোয়া। তো এই দেখো একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি। ভেতরটা দেখো কতটা জালি জালি হয়েছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো। তাল দিয়ে মালপোয়া খেতে অসাধারণই লাগে। দারুণ। একবার হলে তোমরা বাড়িতে তাল দিয়ে এরকম মালপোয়া বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে খেতে। এত সুন্দর লাগছে বন্ধুরা, তো তোমাদের কি বলবো। বর্ষার দিনে তো এরকম একটা মালপোয়া হলে তো কোনো কথাই হবে না। ঝিমঝিম করে বৃষ্টি হবে, তাল দিয়ে এরকম মালপোয়া বানিয়ে রেখে দেবে আর বৃষ্টির দিনে খাবে, দারুণ লাগবে। দারুণ হয়েছে। তো আমার তাল দিয়ে মালপোয়া বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকেকার মতন টাটা।